মুফতি সাহেব কেতাব তো রিডিং পড়তে পারেন না ঠিক মতো, মিনিং কখন শুনবেন? মানুষ বলে যে আমাদের দেশের আলেম ওলামারা কি বোঝে না? আমি বলি বোঝে ঘোড়ার কসু। আলেম ওলামারা বুঝবে মানে বুঝার তো কায়দাই নেই। টাইটেল পাশ করে আসলো একজন, তার বিদ্যা হলো মাত্র 40 হাদিসের, 40 বা 50 হাদিসের বিদ্যা। 50,000 60,000 হাদিস তার সিলেবাসে আছে। সাজেশন 60,000 50,000 60,000 হাদিস হলো 6 খানা হাদিসের কিতাবে। এর ভিতর থেকে সিলেবাসে আছে ধরেন 5,000 হাদিস। এবার সাজেশন 5,000 হাদিস থেকে 500 হাদিস কেটে বাছাই করে সাজেশন বানিয়ে বাজারে ছেড়ে দিল। গাইডওয়ালা এবার সাজেশন থেকে 500 হাদিসের ভিতর থেকে বাছাই করে মোটামুটি 40-50টা হাদিস 10-20 বছরের প্রশ্ন সামনে রেখে তারপরে যাচাই বাছাই করে বলল যে 20 বছরের প্রশ্ন দেখে আমরা নির্ণয় করেছি এই 40 হাদিসের বাইরে এবছর প্রশ্ন যাবে না, যাবে না, যাবে না। একবারে নিশ্চিত দিয়ে দিল। খুব অ্যানালাইসিস করে গবেষণা করে গবেষক দল 40-50টা হাদিস গাইডের মধ্যে দিয়ে ওটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গাইড হাতে ছেড়ে দিল ছাত্রদের। 40 হাদিসের গাইড এই মাথা থেকে ও মাথা পর্যন্ত মুখস্থ করলো, একদম 100 কমন পড়ে গেল। A+ গোল্ডেন A+ পাস করে নিয়ে গেল। তারপরে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করতেছে যে ইমাম বুখারীর নাম কি? কয় ইমাম বুখারী। তো কাছে এক গাধা বাক্য ছাত্রকে জিজ্ঞেস করছিল যে তোর বাপের নাম কি? তো কাছে আব্বা। তোর বাপের নাম কি? বলছে আমার বাপের নাম আব্বা। তোর ইমাম বুখারীর নাম কি? বলে ইমাম বুখারী। ইমাম বুখারীর নামটা শিখার সুযোগ তো তার হয়নি, কোত্থেকে শিখবে? সাজেশনে কমন না পড়লে করবে কি করে? 1990 সালের ঘটনা বলছি। তখন আমি ফাজেল পরীক্ষা দিচ্ছিলাম পাবনা আলিয়া মাদ্রাসার এই সেন্টারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কত সালে তার জীবনী সংক্ষিপ্ত লেখো, একটা প্রশ্ন এসেছে, সাজেশনেও নাই, নোটেও নাই, কমন পড়ে নাই। সব মাদ্রাসার প্রিন্সিপালকে জিজ্ঞেস করা হলো, বলে আমাদের জানা নাই। আমি যে মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছিলাম সেই মাদ্রাসার প্রিন্সিপালকে বলা হলো, তো বললেন যে আমার মাদ্রাসার একজন ছাত্র আছে, সে বলতে পারবে। পুরা সেন্টার মাদ্রাসার প্রিন্সিপালও যখন বলতে পারছেন না, বলছে আমার তো জানা নেই, কেতাব পাতি খুঁজে দেখছে কোথাও নাই, পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর তো দিতে হবে, কি করে দেওয়া যায়? আমার কাছে আসলেন, আসার পরে বলে ও গেদা, গেদা বলে ডাক দিলেন প্রিন্সিপাল সাহেব। ও গেদা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জন্ম কত সালে রে গেদা? যে বললেন যে 80 সালে, 80 হিজরিতে। ইন্তেকাল বললাম 150 হিজরিতে। নাম কি পুরাটা? বললাম যে আবু হাম্মাদ নোমান বিন সাবেদ বিন জুয়াত আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি। কুফা শহরে জন্ম। আব্বাসীয় উমাইয়া খেলাফতের পতন এবং আব্বাসীয়দের প্রতিষ্ঠায় তার ছিল বিরাট অবদান। তিনি 2 বার অর্থমন্ত্রী ছিলেন। তিনি দুইবার অর্থমন্ত্রী ছিলেন এবং কুফার অলিগলি রোডঘাট মসজিদ মাদ্রাসা তার হাতে গড়া। সংক্ষিপ্ত বলে দিলাম। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। তাকিয়ে থাকার পরে প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করলেন, আপনি জানলেন কি করে এই ছেলে উত্তর জানে? বলছে আহলাদিসের বাচ্চা, ওর কাছে যে উত্তর না থাকবে, থাকবে কার কাছে? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? তো বলতেছিলাম, তো এই যে টাইটেল পাস করে এসেছে সে, ওর সাজেশন মিলিয়ে আর ওর সিলেবাস মিলিয়ে 40 হাদিসের হাফেজ সে। আর যে দাবরায় হাদিস পড়ছে, দাবরায় হাদিস মানে হাদিসকে দাবরায় গাছে তুলছে। দাওরা হাদিস তো মনের দুঃখে আমরা বলছি দাবরায় হাদিস। আমাদেরকে তাড়ানো, লোককে তাড়ানোকে দাবর দেওয়া বলে। এটা মানুষকে যে তাড়ায় নেওয়া যাওয়া, মানে তাড়িয়ে নিয়ে যাওয়াকে দাবরানো বলে।
আমরা আঞ্চলিক ভাষায়, হ্যাঁ, দৌড়ানো। এই দৌড়ানি দেওয়াকে বলে দাবরানো। তো এই দাবরায় হাদিস, হাদিসকে দাবরায় গাছে তুলছে। এই 50-60 হাজার হাদিস 15 বছর যাবত সে বাজে মিথ্যা শিরক বেদাত মিশ্রিত কিতাব পড়লো। যেই কিতাবের ভিতরে শিরক বেদাত মিশ্রিত আছে সেই সমস্ত কিতাব 15 বছর যাবত পড়লো। বেহেশতি জেওর নামক একটি কিতাব আছে, মানে বেহেশতের অলংকার। সুবহানাল্লাহ, কি সুন্দর অলংকার! কুত্তার নাম গলায় ঝুলিয়ে রাখলে জিন পালিয়ে যায়। আসহাবে কাহাবের কুত্তার নাম কি? আল্লাহ কয় যে আসহাবে কাহাবের লোক কতজন ছিল কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া। কিন্তু মৌলভী সাহেবেরা আসহাবে কাহাবের নাম ধরে তুলে দিয়েছেন। ইয়াম লিখা, মেরনুস, খেরনুস, দাবারনুস, কাফসাত তায়ুস, মেরনুস, খেরনুস, দাবারনুস, কাফসাত তায়ুস। আর আসহাবে কাহাবের কুত্তার নাম হলো কিতমির। আল্লাহর রাসূল যা জানেন না, সরি, আল্লাহর নবী যা বলেননি, আল্লাহ যা বলেননি তা মৌলভী সাহেব বলেছেন। বেহেশতি জেওরের কিতাবের মধ্যে বলে দিয়েছেন ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত কুল্লুহুম ফিন্নার। এই কথা লিখে তাবিজ গলায় ঝুলায় রাখলে জিন পালিয়ে যায়। ফেরাউনের নাম গলায় ঝুলান, আসহাবে কাহাবের কুত্তা কিতমির, কিতমিরের নাম গলায় ঝুলান, ওগুলি ওখানে আছে। কুত্তার লেজ কেটে শুয়া হাত মাটির নিচে গেড়ে ওর হাড্ডি তুলে 40 দিন পরে ওটার মধ্যে ছুতা পরায় যদি কোমরে রাখেন তাহলে বিবি মিলনে আর কোন দুর্বলতা আসবে না। ও কথাও লেখা আছে ওই কিতাবের মধ্যে, ওই কথা লেখা আছে। এইগুলি শিরক বেদাত এবং বাজে কথা যার ভিতরে লেখা আছে সেইগুলি পড়ে 15 বছর যাবত পুরা মেধাটাকে, পুরা ব্রেনটাকে নর্দমা ডাস্টবিন বানিয়ে 15 বছর পরে 6খানা হাদিসের কিতাব রিডিং পড়াচ্ছে। রিডিংই ঠিক মতো হয় না তো মিনিং হবে কি করে? পড়ছে, পরে চলে আসছে। হাদিস তো আর বোঝে নেই কোন হাদিস কোথায় ছিল। হাদিস থেকে তো বুঝার ক্ষমতাও তার হয়নি। তাহলে মৌলিক পার্থক্য তো এই জায়গায়। আমরা আমাদের ছাত্র জীবনে 40 হাদিস পড়লাম 1 বছর ধরে। হাদিসে 40 1 বছর পড়েছি, 40 হাদিস। আর বুলুগুল মারাম পড়েছি 2 বছর ধরে। মিশকাতুল মাসাবি পড়েছি 2 বছর ধরে। সুনানে আরবা পড়েছি 2 বছর ধরে। বুখারী এবং মুসলিম পড়েছি 2 বছর ধরে। এবার কয় বছর হাদিস পড়ার বয়স এবার দেখেন। 40 হলো 1 বছর, মিশকাত হলো 2 বছর, সুনানে আরবা হলো 4 বছর। সুনানে আরবা হলো 2 বছর, আর বুখারী মুসলিম হলো 2 বছর। কয় বছর হলো? 7 বছর ধরে। 7 বছর ধরে হাদিস কিছুটা পড়ে তারপরে মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে 4 বছর শুধু হাদিসের উপরে অনার্স কমপ্লিট করা হলো। এরপরে হাদিসের তেমন কিছু বুঝতে পারি না। যিনি 15 বছর যাবত এই সমস্ত আপনার বস্তার মধ্যে খড় কুটা, আবর্জনা, ময়লা, ডাস্ট, রাবিশ বস্তার মধ্যে ভরলেন, ভরে উপরে 10 কেজি চিনি দিয়ে তারপরে বস্তার মুখ বেঁধে দিলেন। এর যা দুর্গতি, তো ও লোকের ওই দুর্গতি, যার ফলে হাদিসের সাথে তাদের সম্পৃক্ততা নেই। হাদিস যখন নিয়ে তাদের কাছে তরুণ উদীয়মান ছেলেরা যাচ্ছে তখনই গোলমাল বেঁধে যাচ্ছে আর বলছে তুই হাদিসের কি জানিস, তুই কেন এই হাদিস নিয়ে আসলি। আজকে এই হাদিসওয়ালাদেরকে দমন করার জন্য মুফতি সাহেবেরা জোট বেঁধেছেন।